আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন এরা অত্যন্ত হটকারী এবং কপটচারী, মিথ্যাবাদী। এরা এত মিথ্যাচার করতে পারে, এটা কল্পনা করা যায় না। আজও এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান সবচেয়ে বেশি মিথ্যাচার করে। আজ মুসলমানদেরকে জঙ্গি বানায়, মুসলমানের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে, তথ্য সন্ত্রাসের মাধ্যমে মুসলমানদেরকে পৃথিবীতে জঙ্গি হিসাবে তারা প্রমাণ করে। এই তথ্য সন্ত্রাসে ইহুদি খ্রিস্টান সবচেয়ে পাকা। এটা এই যুগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, আউস খাজরাজ এই দুইটা গোত্রের মধ্যে যখন ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে দিলেন, আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক হয়ে গেল, আর এই ইসলামী রাষ্ট্রের নেতা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই ইহুদির এই তিনটা গোত্র দেখলো যে এখনই মুসলমানদের বিরুদ্ধে আমাদের লেগে যেতে হবে। এখন তো মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হয়ে গেল। অতএব এই শান্তিপূর্ণ রাষ্ট্র যদি স্থায়ী হয়, তাহলে আমাদের 12টা বেজে যাবে। তখন তারা কাপুরুষ জাতি, যেহেতু সেজন্য রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করে নাই, তারা কি করলো, মক্কার কাফের মুশরিকদের সাথে তারা ঐক্য গড়ে তুললো এবং গোপনে গোপনে তাদের সাহায্য সহযোগিতার তারা হাত বাড়িয়ে দিল। এইভাবে যখন কাফের মুশরিকেরা মক্কা থেকে আক্রমণ করতে এসেছে, তখন তাদের সাথে যোগ দিয়ে তারা বিশ্বনবীর বিপক্ষে গিয়েছে। আর মুসলমানদের মধ্যে থেকে একটা দল, সেটা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের সাথে ইহুদিদের সম্পর্ক ছিল। এই জন্য ভাইরা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আল্লাহ রাসূল পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিষেধ করে দিলেন। ইসলামে সুদ হারাম, আর ইহুদিরা সুদের কারবার করত। যখন দেখলো যে বিশ্বনবী তো সুদ হারাম করে দিয়েছেন, অতএব এই সুদ যদি এই মদিনাতে না চলে, তাহলে আমাদের আর্থিক বা অর্থনৈতিক দিক দিয়ে আমরা ভেঙে পড়বো। এই জন্য তারা বিশ্বনবীর বিপক্ষে লেগে গেল। আজকে ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য জগৎ কেন ইসলামী রাষ্ট্রে ইসলাম কায়েম করতে দেয় না? ইসলাম বা ইসলামী রাষ্ট্র কায়েম হলেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ধস নেমে যাবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম হয়ে যাবে। আর তখন মানুষ সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো পথ পাবে না। ধনীদেরকে অবশ্যই তখন গরিবকে যাকাত দিতে হবে। এই সমাজে তখন আর কেউ না খেয়ে থাকবে না। আর রাজনীতি করে কোনো টাকা ইনকামের কোনো পথ থাকবে না। আজ এই বাংলাদেশে রাজনীতি করে মানুষ পেট চালানোর জন্য, রাজনীতি করে যদি ইনকাম বন্ধ হয়ে যায়, আপনি দেখেন এই বাংলাদেশে দু একটা ইসলামী দল বাদে আর কেউ থাকবে কিনা দেখেন। বাংলাদেশে যদি রাজনীতি থেকে কামাই যদি বন্ধ হয়ে যায়, পেট পালা যদি বন্ধ হয়ে যায়, দেখেন হয়তো দু একটা ইসলামী দল ছাড়া আর কেউ এই পথে থাকবে না। এখন দেখেন ইসলামিক দলগুলোর মধ্যে কোন দল নিজের টাকা দিয়ে দল করে, প্রতি মাসে মাসে ইয়ানত দেয় কারা, সাহায্য দেয় কারা? আপনি দেখেন এই যে বন্যায় কারা দান করলো, এই যে আহত তারপরে নিহত পরিবার, এই যে যারা যেসব ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হলো, যারা পঙ্গুত্ব বরণ করলো, তাদেরকে কোন দল সহযোগিতা করলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দলটা তাদের পরিবারকে দিয়ে দিল, সরকারের হাতে দিল এই দেশ গড়ার জন্য। কারা? আর অন্য দলের দিকে দেখেন তো, ওরা খালি রাজনীতি করে টাকা খাওয়ার চিন্তা। এটাও যদি আপনাদের হুঁশ আজও না আসে, তাহলে আপনাদের পোড়া কপাল। এরা রাজনীতি করে বিত্তশালী হচ্ছে, আজ রাজনীতি করে অর্থের পাহাড় করে বিদেশে যায় বসে থেকে খাচ্ছে। কার টাকা? সব আমারই দেশের টাকা। আজ আমাদের কি অবস্থা? আজ আমাদের দেশটা বাংলাদেশের পরে স্বাধীনতা লাভ করে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী রাষ্ট্র হয়েছে, কিন্তু আমাদের আজ 50 বছর পেরিয়ে গেল, আমরা অনুন্নত দেশে আমরা থেকে গেলাম। মুখে শুধু উন্নয়নশীল দেশ, আমরা মুখে উন্নয়নশীল দেশ, কিন্তু সন্ত্রাসীতে টপ 10 এর মধ্যে আছি, দুর্নীতিতে আমরা টপ 10 এ আছি, আর মুখে শুধু বলি আমরা উন্নয়নশীল দেশ। আমরা 41 সালে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। হাই রে স্মার্ট! এই জন্য সাইদি সাহেব তার এক জনসভায় বলেছিলেন যে দেশটা ডিজিটাল বাংলাদেশ না, ডিফিকাল্ট বাংলাদেশ। তথ্য প্রযুক্তির বাংলাদেশ না, বরং এটা হচ্ছে একটা কঠিন বাংলাদেশ। ডিফিকাল্ট বাংলাদেশের সকল ক্ষেত্রে ডিফিকাল্ট, কঠিন অবস্থা ধারণ করেছে। আল্লাহর এই ওলির কথা আল্লাহ কবুল করে নিয়েছেন। আসলেই তো তারা তাত্ত্বিক কথা বলেছেন। আল্লাহ তাআলা তার বিশেষ ওলিদের মাধ্যমে, তার বান্দাদের মাধ্যমে বিশেষ কিছু কথা আল্লাহ বের করে দেন, যেগুলো কারামত হিসাবে উম্মতের মধ্যে পরিচিত হয়ে যায়। তো আজকে দেশটা ডিজিটাল না, ডিফিকাল্ট। এই জন্য হাজিরিন, রাজনীতি থেকে টাকা ইনকাম যারা করে তারা ইহুদি খ্রিস্টান। মুসলমান কখন রাজনীতি থেকে টাকা কামায় চিন্তা করে না। তাই ইহুদিরা দেখলো বিশ্বনবী যেহেতু পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নষ্ট করে দিলেন, বরং যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুললেন, তাই ইহুদিরা দেখলো যে আমাদের এই সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর আমরা সুদী লেনদেন আর করতে পারবো না। এই জন্য ইহুদিরা সবচাইতে সন্ত্রাসী।
তাই